সকালবেলাতে এই সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে অনেক রকমের পাখি ডাকা, এই যেন একটা আলাদা রকম পরিবেশ লাগে। আর তারই মধ্যে স্নান টান করে জামা কাপড় কেচে নিয়ে ছাদে চলে এলাম। কষ্ট কিন্তু প্রচুর হচ্ছে, কারণ এই প্রখর রোদ্দুর, আর তার মধ্যে আজকের কষ্টটা মেঘলা করে মাঝে মাঝে ওয়েদারটা হচ্ছে, কিন্তু গরম কিন্তু চরমে। যেটা এক কথায় এটাই বলবো যে গরম কিন্তু চরমে। মেঘলা করেছিল, ভাবলাম কি সকালবেলা উঠে এই জামা কাপড়গুলো মেলবো, কেচে দেবো, দিয়ে ছাদে মেলবো, আর মেঘলা ওয়েদার আছে, আজকে অতটা কষ্ট হবে না। কিন্তু ও মা, চান করে যখন বেরোলাম তখন দেখি যে মেঘলা ওয়েদার কেটে চনমনে রোদ্দুর সারা ছাদময় একদম ঘুরছে। ওরে বাবা, কি কষ্ট, কি কষ্ট! এই কষ্টের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা যে আমাকে শান্ত মনে জামা কাপড় মেলতে দেখছো, কিন্তু একদমই না। ছাদের ওয়েদার দেখে মনে হচ্ছে সুন্দর একটা পরিবেশ, ওয়েদার খুব ভালো, কিন্তু একদমই না। ওয়েদার একদম কাঠ পাঠা রোদের মধ্যে একদম যেন গা হাত পা সব জ্বলে পুড়ে যাচ্ছে। আর তারই মধ্যে এই দেখো, কাকেতে যতই ছাদ ধুই না কেন, মাছের কাঁটা, মাংসের হাড়, এগুলো কিন্তু ছাদের মধ্যে ফেলে রাখে। আর তাই আমার এই চুড়িদারের প্যান্টটা যখন পড়ে গেল, তাই আমি কল থেকে একবার ধুয়ে নিয়ে এলাম, আর সমস্ত জামা কাপড়গুলো এইভাবে মেলে দিলাম। আমি জানি যতক্ষণ আমি পুজো করব, আজ যেহেতু বুধবার, পুজোর অত দেরি হবে না, কিন্তু ঠাকুরের জামা কাপড়গুলো ধুতে হবে। সেই জন্য ভাবলাম পুজো করতে করতে, তোমরা সবাই জানো আমার পুজো করতে অনেক টাইম লাগে, তো প্রায় ঘন্টাখানেক, 1 ঘন্টা মতো টাইম লাগে। আর শনি মঙ্গলবার তো আরও একটু বেশি লাগে। অন্য সময় যদিও আমার 40-45 মিনিটে হয়ে যায়, কিন্তু শনি মঙ্গলবারটা আমার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লাগেই পুজো করতে। আর সমস্ত জামা কাপড়গুলো ক্লিপ দিয়ে দিলাম, দিয়ে এইবারে কিন্তু আমি এবার আস্তে আস্তে সমস্ত কাজ করব। কি কাজ বলো, তোমরা জানো ভালো মতো। আর এই জামা কাপড়গুলো আমি নিয়েছিলাম অনলাইনে নিয়ে প্রত্যেকবার মাপের মাপ জামা নিয়ে আগে ফিটিং করতে দিই, মানে সেলাই করে তারপরে আমি আসি। চলো যাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্দনায়। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো সকালবেলা ভাবি উঠে পুজো করব, বুঝেছো? তো পুজো করব ভাবি, কিন্তু এত ঘুম চোখে থাকে না। ভোরবেলাটা উঠে এত রোদ্দুর লাগে না, আর এই টাইমটা যখন রোদ লাগে তখন মনে হয় ভোরবেলা উঠে পুজো করে নেওয়াই ভালো ছিল। যাই হোক, আমাদের মন ঠিক না, ওই জন্য আমরা ঠিকঠাক করতেও পারি না। কি করব, একবার ভাবি এটা করবো, একবার ভাবি ওটা করবো, কোনোটাই ঠিকঠাক করে উঠতে পারি না। তো যাই হোক, এখন অগত্যা সকালে ঘুম ভাঙে না মানে উঠতে ইচ্ছা করে না, উঠে এসে পুজো করতে ইচ্ছা করে না, চান টান করেই পুজো করতে ইচ্ছা করে। আমি সব কাজ ফেলে রেখে পুজো করে নেবো, তারপর তো ঘর মোছা না থাকলে পুজো করতে পারবো না, সেটাও গা ঘিন করে। তো সে কারণে আগে স্নান টান করে নিই, এই কাজকর্ম করে নিই, তারপরে এসে পুজো করতে আসি। তো যাই হোক, যথারীতি আজকেও তাই এসেছি। প্রচণ্ড কাঠপাঠা রোদ্দুর। সকালে যখন দরজাটা খুলি তখন দেখি যে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, দেখে শান্তি হলো। ভাবলাম যে যাকে আজকে বেলায় পুজো করতে গেলেও কোনো অসুবিধা হবে না। তো তাই জন্য সেই চিন্তাভাবনা করে সব কাজ করে যখন এলাম, তখন দেখছি কাঠপাঠা রোদ্দুর। ঠিক আছে, এখন হালকা হালকা একটু মেঘমেঘ করছে, আবার মানে রোদ্রের তেজটা আছে। মেঘ অল্প মানে ছিটে ফোটা করলো, রোদের তেজটা আছে। আর ভাই সকালবেলা কচুরি এনে দিয়েছে। তো আমার ভাইয়ের আজকে জন্মদিন, ইংরাজি মতে আজকে 20 তারিখ ওর, আর কালকে মা পালন করতো 6ই জ্যৈষ্ঠ, কালকে বাংলা মতে। ঠিক আছে, তো আজকে হ্যাপি বার্থডে ওর। তো ভাই সকালবেলা কচুরি আর জিলিপি না মালপো কি একটা এনে দিয়েছে, আমি দেখিও নি। তো পুজো টুজো করে নিই, করে ওই বিট জুসটা খাবো বানিয়ে, তারপরে খাবারটা খাবো। আর তাই ভাবলাম যে দিদিকে বলে দিই, আজকে কচুরি খেলে আর কখন ভাত খেয়ে যাবো, ভাত টাত নিয়ে যাওয়া যাবে না। তো সেই জন্য কচুরিটা যদি খাই তাহলে ভাত নিয়ে যেতে পারবো না, ভাত খেয়ে যেতে পারবো না। তো দিদিকে বললাম যে আমার জন্য দুটো রান্না করিস, আমি তো বাড়িতে গিয়ে খেয়ে নেব।
আর আমার কোমরের বেলটাও ওর বাড়িতে পড়ে রয়েছে, ওটা নিয়ে আসবো। যাই হোক, কালকেও গেলাম ওপরে, কালকে আর বেলটা আনতে ভুলে গেছি। তো চলো কাজকর্মগুলো সেরে নিই, পরে আসছি। এই যে বন্ধুরা, বিট জুস করে নিয়েছি। এবার থেকে ভাবছি রাত্রিবেলায় সব না রেডি করে রেখে দেবো, সকালে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এটা খালি পেটে সকালবেলা খাওয়া উচিত। এখন 12টা বাজতে চললো, কিন্তু খালি পেট আছে। কি গরম বাবা! এই পুজো টুজো করে নামলাম, নেবে এই বিট জুসটা বানালাম, খাবো। খেয়ে ভাই কচুরি এনেছে, কচুরিটা খাবো, খেয়ে পার্লারে চলে যাবো। ঠিক আছে, পার্লারে গিয়ে ওখান থেকে দিদি তো 3:30-এর আগে খাবার হবে না, তো 3:30-এর সময় দিদি ডাকলে দিদির কাছে ফেলে চলে যাবো। ওই যে ঝাঁকালাম না, তার জন্য কেমন জিনিসটা খেতে খারাপ হয়েছে। আদার ঝাঁসটা আজকে বেশি হয়ে গেছে, মানে গাজর আর বিট অনুযায়ী আদাটা বেশি পড়ে গেছে। আর যদি খেতে না ইচ্ছা করে না, তো এরপর লেবু দেবো, আমলকি দেবো, অন্যরকম একটা স্বাদ হবে। কিন্তু যদি খেতে তোমাদের না ইচ্ছা করে, তাহলে ঠান্ডা জল দিয়ে একটু করবে। আমি ঠান্ডা জল দিয়ে করি, আর একটু ঠান্ডা ঠান্ডা খেতে লাগে, ভালো লাগে, খারাপ লাগে না। মানে খুব সুস্বাদু খেতে নয়, আবার খুব বিশ্রীও খেতে নয়। এটাও সত্যি কথা যে ওষুধের মতো খাওয়া যাচ্ছে না, এরকম আমার মুখটা দেখে তোমরা ভাবছো যে বিক্রি করছি, তা না। আদার ঝাঁসটা একটু বেশি পড়ে গেছে, তাই জন্য। তো চলো বন্ধুরা, আজকে আর দেরি করবো না, 3:30-4টে করবো না, বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে পার্লারের সমস্ত যে জিনিসগুলো কিনেছি, সেই জিনিসগুলো নামাবো। নামিয়ে কটা জিনিস হয়েছে, এখানে আছে 23টা, আমার দিয়েছি 17টা জিনিস। ঠিক আছে, সেগুলো সব মেলাই, মিলিয়ে তারপরে দিদি বাড়িতে চলো খাওয়া দাওয়া করি। তার আগে একটু মঙ্গলচণ্ডীর ওই জয়মঙ্গলবারের প্রসাদ খাই, খেয়ে রেডি হবো যখন, তখন আসছে। চুড়ি আছে, আলুর তরকারি আর একটা জিলিপি, এটা খেয়ে নিই, খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। বন্ধুরা রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ প্রতিদিন এরকম 3:30-4টে করলে হবে না, আজকেও প্রচণ্ড রোদ্দুর। তো চলো যাই, পুজো টুজো করবো। ঘড়িতে এখন অনেকটা বেজে গেছে, 12:40। আজকে আর এখন মনে হচ্ছে জল পাবো। ঠিক আছে, চলো পার্লারে গিয়ে কথা হচ্ছে। এসে গেছি, প্রায় 40 মিনিট হয়ে গেছে। তারপর ঘরদোর পরিষ্কার করলাম, আর এই যে ওপরে দেখছো 1 বোতল জল ভরা থাকে। আজকে ঠাকুরের বাসন মাজলাম না, এমনি জল দিয়ে ধুয়ে দিলাম। ধুয়ে কলে জল থাকলে তো বাসনটা মেজেই নিই সাবান দিয়ে, আর জল দিয়ে ধুয়ে নিলাম। দিয়ে ঠাকুরকে খেতে দিলাম। ওই জলই এখানে এখন যেমন খেতে দিই, ওরা বলেছে দিতে পারবে, তো এই জলই খেতে দিই। আর খেতে দেওয়ার পর তারপরে পুজো টুজো করে নিলাম। আর তোমাদের দেখাচ্ছি, দেখো তখন এত রোদ্দুর না, বেরিয়ে দেখাতে পারিনি যে কী কিনেছি। দুটো রুম স্প্রে কিনে নিয়েছি, এই যে। কারণ তোমরা জানো আমার একটু পারফিউম, রুম স্প্রে, আর হচ্ছে মানে বাড়িটা একটু ধুপে সুন্দর গন্ধ বেরোবে, ঠাকুরঘরটা একটা মন্দির মন্দির গন্ধ বেরোবে, তো একটু রুম স্প্রে দিয়ে দিলাম। এটা আমার শখ, বুঝেছো? মানে হয় না, এক একজনের এক এক রকম শখ। আমার প্রসাধনীর ওপরও তো নেই, লিপস্টিক, নেল পালিশ, টিপ, এইসবের মধ্যে অত যত না আছে। টিপটা আছে, টিপটা সবসময় পড়ি, তো যত না আছে। দিদির বাড়ি গিয়ে টিপের কথা বলতে মনে পড়ে গেল, একটা টিপ নিয়ে পড়তে হবে। তো যত না আছে আমার এই ঠাকুর ঘরের, ঠাকুরের সাজানো গোছানো, ঠাকুরের সুগন্ধ, এগুলোতে একটু বেশি ন্যাক আছে। তো রুম স্প্রে নিয়ে এলাম, ঘরটা পরিষ্কার করলাম। ধূপকাঠিটা নিভে গেলে একটু এসিটা চালিয়ে বসবো, কারণ মারাত্মক অবস্থা, দেখতে পাচ্ছ জামা কাপড় পুরো ভিজে গেছে। ওই দাদা বলছে, পাশে যে থাকে, যার দোকান আছে, সে বলছে, ওই এই দাদা না, অন্য দাদা বলছে যে নয় আপনি 9টার মধ্যে আসবেন, নাহলে এই দুপুরবেলা কেউ আসে না, নাহলে আপনি 3টে 3:30 পর বাড়ি থেকে বেরোবেন, এত রোদের মধ্যে বেরোবেন না। বেকার বেকার এসে এই রোদের গরমের মধ্যে খুলে বসা
খুব কষ্টকর। তো 9টা তো কোনো দিন সম্ভব না বলো, আমি 12টার আগে তো পারবোই না। সে চন্দ্রাদির ওখানে কাজ করতেও আমি বলেই দিয়েছিলাম যে আমার 12টার আগে হবে না। আর এখন যত দিন যাচ্ছে তত তো শরীরের কন্ডিশন আরও খারাপ হচ্ছে, ভালো হচ্ছে না। যার ফলে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ব্যথা বেদনা, পুজো এসব করতে করতেই, তারপর রান্নাবান্না করতে করতেই 12টা বেজে যায়। তারপরে আমি বেরোই, আজকেই বেরোলাম 12টা 40, ঠিক আছে, 12টা 40-এ বেরোলাম। এই বেরিয়ে মেট্রো করে এলে একটু তাড়াতাড়ি হয়, মানে 15-20 মিনিটের মধ্যে আসাটা হয়ে যায়। আর তাই জন্য একটা আমি 5 হয়ে গেছে, তারপরে এসছি। আর এত লাইট জ্বালাবো না, একটু লাইট হালকা করে দিই, দিয়ে বসি। প্রচণ্ড গরম হচ্ছে। বাবলাদাকে এক্ষুনি ফোন করবো যে বাবলাদা আর একটা পাখার ব্যবস্থা করুন, নাহলে কিচ্ছু করার নেই। চলো বন্ধুরা, ঠিক আছে, এখন রাখি, পরে কথা বলছি। চুলটা কেটে দিলাম, সোজা করবে, সোজা করলে অনেকটা ছোট হয়ে যেত, তাই জন্য একটু হালকা ইউর উপর কেটে দিলাম। সাইড ঘোর, সামনে ঘোর। আর সামনেটা কাটলো লেয়ার, তোমরা দেখতেই পাচ্ছ। আমার দিকে ঘুরবে তাহলে বুঝতে পারছি না ঠিক তুমি কেটেছোটাই। লেয়ারই কেটেছি, ঠিক আছে। চলো, শীতে করেছি মধ্যিখানে, আর উল্টো পাল্টা করে লেয়ারের করছে। সাইড পার্টিং কর, দুদিকেই ভালো লাগবে। এই তো সাইডটা, এবার দেখো, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, ঘোর সাইডটা ঘোর। হ্যাঁ, এই দেখো পাগলাকে, ঠিক আছে, ভালো লাগছে। চলো মঞ্জুলিকা, দুপুর থেকে খেয়ে দিয়ে আসার পর থেকে ওরা দুজনে এখানে এসছে। ওর বাবা এসি চালায়নি, তাই জন্য এখানে এসি হাওয়া খেতে এসছে, ঠিক আছে। ঘরে এসি চালাচ্ছে না, বাবা এসির কারেন্ট উঠবে বলে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। চলো, আমাকে যেতে হবে ঠান্ডায়। আমার দিদির মেয়ের বন্ধু চুল কাটবে, হরিশারহাটে যেতে হবে। তো হরিশারহাটে ওকে চুল কেটে দিয়ে এখন বাড়ি যাবো। বাড়ি গিয়ে তোমার ব্যাগ রেখে বলতে কি, মানে একটু বাড়িতে ব্যাগটা রেখে কতটা জিনিস নেবো না, একটু জিনিস নেবো নিয়ে, বা তার চুলটা নেবো নিয়ে বাড়ি যাবো। নিয়ে ওকে চুল কেটে তারপরে বাড়ি গিয়ে স্নান করে কি ঘুম পাচ্ছে। একটা কাস্টমার এসেছিলো, আর আমি স্টিকার বাড়িতে কারণ জানো আন্ডার আর্মস ওয়াক্স করতে এসেছিলো। তো ওয়াক্সটা সব রেডি, স্টিকার নেই, কাস্টমারকে ফিরিয়ে দিতে হলো। মনটা ভালো লাগছে না, হয়ে জন্য যদিও সন্ধ্যেবেলা কাস্টমার এলো আর তাকে ফিরিয়ে দিলাম। মনেই নেই এত কিছু জিনিসের স্টিকারটাই আনিনি, ঠিক আছে। তো চলো বাড়ি যাই, আবার কথা বলবো। হালকা ইউ, আর সামনেটা ঘোর আস্তে আস্তে। ওর চুলটাই কাটতে এসেছিলাম, আর সামনেটা লেয়ার। সাইড ঘোর, সাইড, পুরো পিঠ ঘুরে গেল। হ্যাঁ, চলো ঠিক আছে, টাটা করে দে বন্ধুদের, টাটা করে দে। এখন ঘড়িতে বাজে 10টা 25, না 10:30 বাজে, ডট 10:30, রাত 10:30। তো যাই হোক, আমি 8:20-15 চলেই এই 8টা বলছি, ওখান থেকে বেরোই 8টাতে। ঘরে ঢুকতে ঢুকতে 9:45 হয়ে যায়। দুটো চেঞ্জ করে আসি তো। এবার কিন্তু মন ছটফট করে, কখন সন্ধ্যে দেবো, রাত্রির হয়ে যাচ্ছে, এটা একটু খারাপই লাগে। তো সেই কারণে আজকে আমার একটা পার্সোনাল কাস্টমার ছিল, তাকে আমি করতে গেছিলাম, কাটিং করতে গেছিলাম। তাদের ঘরে গিয়ে একটু, তারা ছিল না, বলেছিলাম 9টা থেকে 9:15-র মধ্যে যাব, তারা ছিল না। এবার খানিকটা অপেক্ষা করতে হয়েছে। তারপর তাদেরকে চুল কেটেছি, বসে একটু কথা বলেছি তার বাবা মার সাথে। কথা বলে আস্তে আস্তে প্রায় 9:35 ওদের ওখান থেকে বেরিয়েছি। বেরিয়ে তারপরে অটো ধরেছি, বাড়ি এসেছি। আর পাঁচুর ঠিক উল্টো দিকেই যে ফুল দেয় আমাকে আর কি,
তার উল্টো দিকেই হচ্ছে ওদের বাড়িটা। তো ও বলছে দিদি তুমি এসছো তাহলে এই ফুলটা নিয়ে যাও। আমি বললাম আমি ফুল নিয়ে যেতে পারবো না, তুমি রাত্রে যেমন দাও তেমনি দিয়ে আসবে। আর সেই সঙ্গে পার্লারের ফুলটার অর্ডার দিয়ে দিলাম, পার্লারের দুটো মালা একটু ফুল কুচে ফুল দিয়ে দেবে, আর মিষ্টিটা আমি ওদের ওখান থেকে নেবে কিনে নেবো, এই আর কি। আর এই মাত্র স্নান করলাম, কেউ বলবে আবার ঘামতে শুরু করছি। আমি এত ঘামি না কিন্তু, মানে আমার ঘাম যত মাথায় বুকে পিঠে হয়, কিন্তু ওইরকম ঘাম হয় না। আর এই এরিয়াটা ঘাম হয়, ঠিক আছে। ইদানিং যেন আমার সম্পূর্ণটা মানে মাথা থেকে এই সব মুখ চোখ ঘেমে নিয়ে একাকার, মানে এই স্নান করছি এই ঘেমে যাচ্ছি, এরকম হচ্ছে। তো চলো, ঠিক কি সকালে তো দিদির কাছে খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি খাচ্ছি না খাচ্ছি। সকালবেলা বিরিয়ানি খেয়েছিলাম দুপুরবেলা দিদির ওখানে। তো এখন চিন্তা করছিলাম কি খাবো, একটা ডিমের অমলেট কি রুটি করে নেবো, এই রুটি করে নেবো কি না, কি রুটি কিনে আনবো কি না, বুঝুনকে বলবো। আবার চিন্তা করছি যে আগে এসব কিছু করবো না, একটু মুড়ি চানাচুর খেয়ে নিই। তো এই সেই মুহূর্তে ভাই ফোন করলো যে তুই রাতে কিছু খাস না, আমি খাবার নিয়ে যাচ্ছি। ব্যাস হয়ে গেল। যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, ঠিক আছে। তো ভাই খাবার নিয়ে আসছে। তো আর দেখো রাত্রি 10:30 বাজে, এখন আর কি ঠাকুর ঘুমানোর টাইম, আমি কি ধূপ ধুনো দেবো বলো। তাই জন্য আজকে দিনটা ছেড়ে দিই। এই রাত্রি 10:30 হয়ে গেলে আমি আর ধূপ ধুনো দেবো না। মানে 9টা 9:30 হয়, তাও একটা হয়, 10:30 হয়ে গেলে আর দেবো না। সন্ধেবেলাটা সন্ধ্যের সময় পাই, যতদিন বাড়িতে ছিলাম ততদিন একটা দিনও মিস করিনি, সন্ধ্যের টাইমই সন্ধ্যে দিয়েছি। কিন্তু এখন বাড়িতে নেই, আমি কি করব, আমার উপায় নেই। মনটা ছটপট ছটপট করে। কালকে 3টের সময় ধূপবাতি জ্বালিয়ে চলে গেছি, রাত্রি 10টায় দেওয়া চলে, 3টের সময় দিয়ে চলে গেছি। তখনও দেওয়া উচিত না, কিন্তু তবু কী করবো, দিয়ে দিয়েছি। সন্ধ্যেবেলা পড়বে না, অন্তত সন্ধ্যেবেলা বাতিটা তো জ্বলবে, বেশি করে তেল দিয়ে গেছি, এই আর কি। তো চলো, এখন আর ধূপবাতি দেবো না, তবে ওপরে যাব, গিয়ে প্রণাম করব। প্রণাম করে তারপরে ভাই খাবার নিয়ে এলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা একটা ভুল হয়ে গেছে, কি বলো তো, ভাই, আমি শুনেছি ভাই আর্সালানে আছে। তো আমি ভাইকে ফোন করেছিলাম যে বলতাম এটাই, যে আর্সালানে গেলে বিরিয়ানি আনিস না এই গরমের মধ্যে, বিরিয়ানি না এনে তুই আমার জন্য রুটি তরকা বা কিছু একটা যাই হোক নিয়ে আয়। আর তো এইটা বলবো বলে মেয়ে বললো আমরা কাছাকাছি আছি, বললো কাছাকাছি আছি, মেসেজ ঢুকতে তাই দেখছি, বললো আমরা কাছাকাছি আছি, চলে এসেছি। কেন ঠিক আছে। তারপর দেখি খাবার নিয়ে এসে ফ্রাইড রাইস আর মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ঠিক আছে, ড্রাই চিলি চিকেন, ওটাই ভালো লাগে, ড্রাই চিলি চিকেন এনেছে। তো সেটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব ভুলে গেছি জানো, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। এত যে খিদে পেয়েছিল, তাড়াতাড়ি করে খেতে বসে গেছি, খেতে বসে বুকের মধ্যে খাবার আটকে গেছে। আর এটা আমার প্রায় দিনই হয়, খাবার আটকে যায়, হেঁচকি হয়। আর এক এক সময় ঘরে কেউ থাকে না, জল খাই, জলও গিলতে পারি না, হ্যাঁ, এরকম কষ্ট হয়। তাই বুঝুন জলের বোতল নিয়ে এসছে, চোখ মুখ বেরিয়ে আসছে, জলের বোতল নিয়ে এসছে, খাও। আমি জানি খেতে গেলে আমার মুখ টুক দিয়ে গায়ে ভর্তি পড়বে, বা নাইটি ফাইটি, এই চান টান করে উঠলাম, আবার আমাকে গা ধুতে হবে নাহলে। তো সেই জন্য ওকে বললাম তোকে তুই থাক, আমি গিয়ে খেয়ে আসছি। গিয়ে সেই জলটা গলায় গিয়ে এখানে আটকে আছে, এখানে আর নামছে না। তারপর আস্তে 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 ঠিক হলো। তারপর পুরো, যদি বা খেতে খেতে মনে পড়ে অন্য সময় তখন আবার করে নিই, কিন্তু আজকে যে সিচুয়েশনটা হলো, আজকে খেতে খেতে গলায় ভাত আটকে গেল বলে আর তোমাদের আমি ভিডিওটা করলাম। যাই হোক, রাত্রিবেলা এটাই বলতে চাই যে রাইস আর চিলি চিকেন খেয়েছি, ড্রাই চিলি চিকেন। তো খাওয়া দাওয়া করে উঠলাম, আর ভিডিওটা বড় করছি না, কালকে বৃহস্পতিবার। চলো, আর যা প্রখর রোদ্দুর উঠছে, এই রোদ্দুরে ছাদে কাজ করা যে কি মারাত্মক কষ্টকর, যে কি বলবো, প্রচুর কষ্ট হয় জানো তো। ছাদে কাজ করি না, ছাদে বাসন, ঠাকুরের বাসন মাজা, এই মাজা, আর ভোরবেলার দিকে একদম চোখ খুলতে চায় না। কোথাও গেলাম টেলাম তখন উঠে পড়লাম, সে ঠিক আছে এক দিন, কিন্তু একদম চোখ খুলতে চায় না। তো যাই হোক, বুচুন বলছে কালকে পার্লারে যাবে, তো আমি তো 4টে নাগাদ যাবো, আমি সন্ধে টন্ধে দিয়েই যাব। আর বুচুন বলছে যে এমন টাইমে যাবে, সেই টাইমে আমার শোয়ার টাইম নাই। আমি তো 7টার সময় যাবি তুই, 7টার সময় যাবি, গিয়ে 7টা 7:30টার সময় যাবি, আমি তো 8টায় বন্ধ করবো, 8টা 8:30টায় বন্ধ করবো। কালকে একটু দেরি, সন্ধে দিয়ে গেলে একটু দেরি করেই বন্ধ করবো, 8:30, যদি ঝড় বৃষ্টি না হয় 8:30 পৌনে 9টার সময় বন্ধ করবো। আর তো এসে তো চাপ থাকবে যে সন্ধে দিতে হবে। তো চলো বন্ধুরা, এখন রাখছি, কেন যত বেলা করে খুলছি যখন,
ওখানকার লোকেরাও বলছে যে দিদি 9টার সময় যদি আসতে পারি। 9টা ঘরে কাজ করবো কখন, করবো কখন? আমি এখানেই সময় পেতাম না চন্দ্রাদির পার্লারে। আমি 12টার সময় আগে 12:10-15 হয়ে যেত, আমি যাওয়ার কাজ করে উঠে সময় পেতাম না। তার মধ্যে এত ব্যথা বেদনা, আবার দুটো চেঞ্জ করে যাওয়া। আমার তো 1টা বেজেই যাচ্ছে। আজকে যেমন কলে জল চলেই গেছে, এমন টাইমে গেছি। ঠিক আছে, দেখো কারোর কাছে কাজ করলে একটা টেনশন তো কাজ করে। সে যখন মাইনে দেবে তখন আমাকে টাইম টু টাইম তার কাছে যেতে হবে। ঠিক আছে, কিন্তু নিজেরটা হলে অত টেনশন থাকে না, যে মানে কারোর কাছে কথা শুনতে হবে সেটাও যেমন টেনশন থাকে না। আবার আবার কি বলবো, মানে এটাও হয় যেমন তার কাছে কথা সাথে শুনতে না, সে একটা টেনশন থাকে। আর প্লাস আমি নিজে কাজ করছি, আমার বিবেকও একটা কাজ করে। বিবেক বলে একটা জিনিস থাকা উচিত প্রত্যেকটা মানুষের, যেটা আমারও আছে। যে এমন না যে আমি কাজ করছি বলে যখন তখন যাব, এটাও ঠিক না। ঠিক আছে, 12:10-15 মধ্যে চলে যেতাম। এটা দেরি হতো, মানে আমি কাজ করার দিক থেকে আমি বলছি দেরিই হতো। এইটা টাইম নয় পার্লারের খোলার, কিন্তু কি করব, আমি চন্দ্রদিকে বলেইছিলাম যে আমি আর এর বেশি পারছি না, মানে কাজ কুলিয়ে উঠতে পারছি না, যেহেতু শরীরের জন্য কোমর ফোমর এই সেই। আর ওখানে শাটারটা তুলে দিচ্ছে ওরা, ওখানকার লোকেরা। কী করে রাস্তা দিয়ে কোনো লোক যাচ্ছে তাকে বলে বলে আমি শাটার তোলাচ্ছি। নামানোটা একটু দাঁড়িয়ে নামিয়ে নিচ্ছি, এরকম করে হাত দিয়ে টেনে নামিয়ে নিচ্ছি। জায়গাটা ছোটো তো, আমি নিজেই হাত দিয়ে টেনে নামিয়ে নিচ্ছি। কিন্তু বন্ধ করার সময় তখন কাউকে বলছি, সে বন্ধ করে দিচ্ছে। আবার যখন এক একদিন থাকে না, সেদিনকে যখন বন্ধ করি নিচু হয়, তখন কোমরটা ভীষণ যন্ত্রণা করে পরের দিনকে। ঠিক আছে, চলো বন্ধুরা, অনেক কথা বলে দিলাম। সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমিও যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। সবাইকে টাটা।